I'm talking. You are teacher. Don't interrupt any others while somebody is talking. হ্যাঁ, তো উনি বললেন কেন তো লাগে? আগে আগে আপনি চেয়ারম্যান জানতেন না, ওনাকে আগে মাইক্রোফোন দিলেন কেন? আপনি ওনার মুখে থেকে কথা কেড়ে নেন কেন? আমি বলছি আপনারা কি দিবেন? আপনি যদি আমার প্রশ্নই না বুঝেন, আপনি শিক্ষকতা করবেন কিভাবে? এক্সকিউজ মি। আশা করি এতক্ষণে আপনারা চিনতে পেরেছেন এই মালটিকে। এই হলো আর কেউ নয়, আহসানুল হক মিলন, অর্থাৎ বর্তমান শিক্ষামন্ত্রী। তো এই মাল 5 মাস আগে যখন প্রথম সংবাদ সম্মেলনে এসেছিল, তখনও যে কাহিনী করেছিল সেগুলো তো আমরা সবাই জানি। তো চলুন সেদিন আর কি কাহিনী করেছিল সেটা দেখা যাক। প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর লাল পানি, গরম পানি, কামানের দাগ। তো এই মাল যখন প্রথমবার এসে শিক্ষকদের সঙ্গে সম্মেলন করে, তখন এরকম লাল পানি, নীল পানি, কালা পানি বলেছে। তো কালা পানি তো বলছে, এর মাঝখানে যখন প্রথমবার এর নিজে এলাকায় গিয়েছিল, তখনকার ছেলেদের সঙ্গে কি করেছিল সেটা শুনুন। তাহলে চোখ কপালে না, কপালের উপরে উঠে যাবে। তোমার নাম কি? বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? বাইরে এখানে হাসার কি আছে, আমি তো সেটা বুঝলাম না। মানুষ এভাবে হাসতেছে কে? মানে খুব দারুণ একটা কথা বলে বলছে, তাই না? তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? এই তো যাই হোক, দুধের দাঁতও যাদের পড়েনি তারা এখন রাজনীতি করবে জাইমা রহমানের সাথে। ভালো ভালো। তো যাই হোক, এটা তো মানা যায়। এরপরে যখন এইচএসসি 26 পরীক্ষা হয়, তখন এই মালের বাচ্চা ফিজিক্স পরীক্ষার দিন কী করেছিল তা তো আমরা জানি। কিন্তু এই কথার যে সে কৈফিয়ত দিয়েছিল সংসদে দাঁড়িয়ে, সেটা শুনলে তো মানুষের মনে হয় মাথার আর কিছু অবশিষ্ট থাকছে না। এবং গত ৩-৪ দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই, এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। তো সেদিন সংসদে এই কথাটি রুমি ফারহানা এই কথাটি সে তুলেছিল। তো যাই হোক, এই কথা তো সে তুলেছিল। তো আমাদের মহান শিক্ষামন্ত্রী এই বিষয়ে যে বক্তব্য দিয়েছে তা শুনলে যে কেউ হাসবে না, হাসির সঙ্গে আরো অনেক কিছু করবে। এসএসসি পরীক্ষায় প্রায় 2700 সেন্টার রয়েছে এবং 64টি জেলায়। এই 2700 সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি, এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। মানে ভাই, যাতা বললো তো এটা কথা আছে, কিন্তু যাতার উপরে আর কিছু থাকলে এটা সেই যাতা। যাই হোক, এরপরে শোনো তিনি ডিসিদের সঙ্গে কি কথা বলেছে শুনে আসি। সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। আমাদের মহান আমেরিকান শিক্ষামন্ত্রী এই একটি কথা বলতেছে, কিন্তু শিক্ষামন্ত্রী সাহেব একটি না, পুরো বাংলাদেশের এই অবস্থা ছিল। তো যাই হোক, এরপরে শুনেন আরো কি কি বলেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেটর আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। এখন ভাই, এই কথা কে বিশ্বাস করবে বল? সেই 2018 সালের পর আমরাই প্রথম ব্যাচ যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছি, এবং কম্বাইন সারা বাংলাদেশে একটি প্রশ্নপত্র। সো মানে কাকে কি বলে আমি কিছুই বুঝি না। এই মনে হয় আমেরিকার চক্করে পুরো নিজের মাথাটা একসঙ্গে নষ্ট করেছে। মানে কি বলবো ভাই, সে একটার পর একটা মিথ্যা কথা বলে গেছে এবং বলে গেছে, এবং সে মিথ্যা ছাড়া কোনো কিচ্ছু বলেনি এখানে যতগুলো কথা বলেছে। তো যাই হোক, এইটুকুনো তো আমরা মানতে পারি। তো প্রশ্নে যে কত পরিমাণে ভুল হয়েছে সেই বিষয়ে আমরা যদি বলি, তাহলে আমাদের নিজেরও মাথা ঘুরে যাবে, এবং প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্রে একটি করে ভুল আছে। চলুন শুরু করি পদার্থবিজ্ঞান দ্বারা। সেখানে ভুল, জীববিজ্ঞানে ভুল, আইসিটিতে ভুল, কেমিস্ট্রিতে ভুল, ম্যাথে ভুল, মানে প্রত্যেকটা জায়গায় ভুল। এমন কোনো একটা পরীক্ষা, সিঙ্গেল পরীক্ষা যায়নি যেখানে বলতে পারবে যে কোনো একটা প্রশ্নে কোনো ভুল ছিল না। মানে ভুল এটাকে তারা আবার মনে করে যে না, আমরা খুব মহান কাজ করতেছি ভুল প্রশ্নের পরীক্ষা নিয়ে।
এবং এই বিষয়ে যে কাউকে জবাবদিহি বা কাউকে দায় সারা বা কিছু একটা, মানে কাউকে তো দায় নেওয়া উচিত না, কোনো দায় সারানো নাই, কিচ্ছু নাই। সে আছে বিন্দাস মোড়ে, তিনি এখন আমেরিকার মানে লেখাপড়াতে ব্যস্ত। যাই হোক, এরপরের কাহিনী তো আরও ভালো। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে যে দিনভর আন্দোলন হয়েছে। যাক, এটা কিছুই না, এটা হলো তার মহান কাজের জন্য হচ্ছে ফিজিক্স পরীক্ষার পরে তার বিরুদ্ধে যে সারা দেশে যে আন্দোলন হয়েছিল এটার চিত্র আর কি, এছাড়া কিছু না। তবে এই আন্দোলনে তার তেমন কোনো কিছু ক্ষতি একটা করতে পারেনি। চলুন আমরা আপনাদেরকে আমেরিকার মানের খাতা কাটানোর বিষয়টা একটু দেখাই নিয়ে আসি, যে খাতাটা কেমনভাবে কেটেছে বা কাটতেছে এখন বর্তমানে টিচাররা, মানে আমাদের মহান শ্রদ্ধেয় বিসিএস ক্যাডাররা। এটা হচ্ছে যে এবার ইন্টার পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। যাই হোক, এখানেই শেষ নয়, আমাদের হেলিকপ্টার কাকুর আরও কিছু দেখায় তার মন্ত্রণালয় শুধু শিক্ষকরা কী করতেছে। যাক, ভালোই, চা খাওয়ার সঙ্গে সঙ্গে একটু খাতা কেটে নেওয়া হচ্ছে, মানে আমাদের শিক্ষকরা সোনার দেশের শিক্ষক, তারা মাল্টি ট্যালেন্টেড। তো যাই হোক, এখানেও ঠিক আছে, কিন্তু এরপরে ফেসবুকে একটা পোস্টের সম্মুখীন হলাম। ওটা দেখার পরে ভাই আমার কাঁদতে না, আমার মনে হচ্ছে আমি কোথাও মরে যাই, কেননা এতটাই জঘন্য জিনিসটা। ফেসবুকে কিছুদিন আগে দেখলাম যে একজন দিয়েছে টিকটকে নাকি এইচএসসি খাতা দেখা যাচ্ছে, মানে খাতা দেখাচ্ছে, এটা টিকটকে দিয়ে দিয়েছে। তো চলুন আমরা এর সত্যতা দেখে আসি কতটা। ভাই আমি বাকরুদ্ধ ভাই, আসলে আমি টিকটক ব্যবহার করি না, তাই এটা একজনের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে এসেছি। মানে ভাই আমার কিছু বলার নাই, ওখানে এমন কোনো খাতা নাই যে ছিল না, বাংলা, ইংলিশ, আইসিটি প্রত্যেকটা খাতা। আমি বুঝলাম না, এই খাতাগুলো দেখার কথা বিসিএস ক্যাডার টিচারদের, কলেজে তো তাই হয়, কেননা একজন কলেজে শিক্ষক হওয়ার জন্য সরকারি কলেজে তাকে বিসিএস ক্যাডার হওয়া লাগে। বুঝলাম না বিসিএস ক্যাডারটা এখন ছাপরি হয়ে গেছে। তো যাই হোক, এটা দেখার পরে আমার বুঝতে বাকি নেই কী হয়েছে, তবে তারপরেও আমি একটু ভালো করে রিসার্চ করে দেখলাম যে ওখানে রাজশাহী বোর্ডের কোনো স্পেশালি খাতা আছে কিনা, এবং আমার এই ভয়টা যেন সত্য নয়, কিন্তু দুঃখের কথা এটা সত্য হয়ে গেছে। এটা রাজশাহী বোর্ডের ইংরেজি খাতা, মানে আমি কিচ্ছু বলতে পারবো না। ভাই এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছি এখন, মানে মানে ভাই কিছু বলার নেই ভাই, একটাই কথা, মানে আমাদেরকে শিক্ষা বোর্ড বা মন্ত্রী কিছু মনে করে না, যে মানে এই ওই এত কিছু ভাই, মানে এত হাইপ যে সে হেলিকপ্টার নিয়ে এই ছিঁড়ে ফেলবে, এই তুলে ফেলবে, কিন্তু শেষ পর্যন্ত এটাই সব কিছুর মতোই। কখনো বোর্ড থেকে বলে প্রশ্নপত্রে কোনো ভুল হয়নি, না আমরা ভুল হয়নি, পরে আবার বিবৃতি দিয়ে বলে না 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 ভুল হয়েছে, আমরা ওটা বুঝতে পারছি, আমরা দেখেছি প্রিন্টিং মিস্টেক। আবার এসএসসির রেজাল্ট এদিকে 10ই আগস্ট করে দিয়েছে, ওখানেও একটা অনিশ্চয়তা। আমরা হাসনাত আবদুল্লাহর দেবিদ্বার সম্পর্কে তো জানি যে ওইখানেও একজন 10ম শ্রেণীর শিক্ষার্থী এসএসসি পরীক্ষার খাতা দেখছে। মানে ভাই এসএসসিতেও একই অবস্থা, এইচএসসিতেও একই অবস্থা, সব দিকে একই সেম অবস্থা। মানে এটা মানে মানুষের জীবনকে ওরা কোনো কিছু মনে করে না। এখন যদি মানুষ একটা শিক্ষার্থী ফেল করে, তখন সেই ফেল করার সে কাকে বলবে? সে বলবে যে না আমার খাতা কে দেখেছে, শিক্ষক দেখেছে না শিক্ষকের ছাত্র দেখেছে, তাও শালা মূর্খ ছাত্র। তো চলুন আমরা আমাদের বিখ্যাত হেলিকপ্টার মিলনের সময় প্রশ্নপত্র ফাঁস, সে নাকি হেলিকপ্টার দিয়ে ঠেকিয়েছে, চলুন আমরা আপনাদের দেখাই প্রশ্নপত্র কীভাবে ঠেকাইছে সে। তো যাই হোক, আমি প্রশ্নপত্র এই বিষয়টা দেখার জন্য টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ সহ ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে এরকম প্রায় 10 জনের সন্ধান পেয়েছি যারা প্রশ্নপত্র বিক্রি করছে। তো তারা আমার কাছে তার জন্য টাকা চেয়েছে 10,000, 2,000 এবং সর্বনিম্ন 5,000 টাকা। তো যাই হোক, আমি প্রশ্নপত্র কিনি নাই এবং আমি শুধুমাত্র রিসার্চ করার জন্য এগুলো খোঁজ নিয়েছি। তবে যা বুঝলাম, টাকা দিলে এদের কাছে প্রশ্ন পাওয়া যাবে, কেননা এরা যেসব স্ক্রিনশটগুলো দিয়েছে এটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটা অ্যাকুরেট। তো আমাদের শ্রদ্ধেয় মিলন সাহেব, তিনি শিক্ষামন্ত্রী হওয়ার সময় বলেছে যে আর কিছু না হোক সে নকল প্রতিরোধ করবে। ঠিক আছে, সে কতটা নকল প্রতিরোধ করছে এটা ঠিক না, এখানে কিন্তু ব্যাপার আছে। সে নকল প্রতিরোধ করেছে সেন্টারে কিন্তু কেউ নকল নিয়ে যায়নি, আমি কাউকে নকল করতে দেখিও নাই তার ওটা পরীক্ষার মধ্যে। সে সেন্টারের পরীক্ষা ঠিকঠাক নকল ঠেকাই দিছে, কিন্তু এদিকে প্রশ্ন কী করছে সেটা আপনারা বুঝেন। তারপরে সে বলেছে খাতা মূল্যায়ন, সে পরীক্ষার খাতা দেখতেছে, সে টিচারদেরকে না দিয়ে সে খাতা দেখতেছে টিচারের ছাত্ররা, তাও আবার লুলা ছাত্র। মানে এই অবস্থায় একটা
একজন সাধারণ শিক্ষার্থীর কি হবে? একজন সাধারণ শিক্ষার্থী যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, সে তার জীবন কমসে কম 12 থেকে 13-14 বছর সে পড়াশোনা করে তার এই জায়গায় আসছে, এবং এটা নির্ভর করে তার ভবিষ্যতে সে কী করবে। সে কি টোকাই হবে, নাকি সে চাকরি করবে, নাকি সে বিসিএস ক্যাডার হবে? তো মার হাবা, সেইখানেও আমাদের পার্সিয়ালিটি। মানে ভাই, এখানে এর আগের মন্ত্রীরাও যা ছিল, এর আগের সরকারও যা ছিল, এখনও তো একই অবস্থা। সেই সময় খাতা দেখতো এইভাবেই তারা অন্যভাবে খাতা দেখে চলে গেছে। এসএসসি পরীক্ষার খাতায় দেবিদ্বারেও সে একই অবস্থা দেখলাম আমরা, দেবিদ্বারের সেই মাধ্যমে যে ওখানেও এক ছাত্র খাতা দেখতেছে, সে 10ম শ্রেণীতে পড়ে। যাই হোক, তো এই বিষয়ে তো আমরা সবাই জানি। তো এই মন্ত্রী সাহেব সব কিছু ভালো করতেছে, মানে তিনি সব দিকে তার মারাত্মক নজর, কিন্তু সে তার নিজের মন্ত্রণালয়ের যে একজন শিক্ষার্থীর দিকে নজর দেবে সেই দিকটা বাদে সে সব কিছু ভালোভাবে চালাচ্ছে। সে পরীক্ষা মন্ত্রী যাকে বলা হয়, তার অনেকে পরীক্ষা মন্ত্রী বলছে, কারণ সে পরীক্ষার দিকে নজর দিচ্ছে। সে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন বা উন্নতির দিকে আমার তো তেমন চোখে পড়ে না সে কী করেছে, কিন্তু সে পরীক্ষার বিষয়টা খুব সুন্দরভাবে দেখতেছে। তো যাই হোক, এভাবে যদি চলে থাকে তাহলে আমাদের কি হবে আমরা জানি না। তবে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই ছিল, মানুষকে সচেতন করা, মানুষকে জানানো আসল সমস্যা। তো আমি জানি না কতজন জানাতে পেরেছি, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কিন্তু ভাই, যখন নিজের জীবনের সব কিছুই বাজিতে থাকে তখন মানুষ কী করে তা আমি জানি না, এবং তা কী হবে সেটাও আমি জানি না। আল্লাহ আমাদেরকে বাঁচাক।